এবার থ্রেড কালচারের শিকার বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ চাঞ্চল্য। এবার খোদ বর্ধমানের ঐতিহ্যবাহী বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী সহ জেলা পুলিশ ও প্রশাসনের কাছে থ্রেড কালচারের অভিযোগ দায়ের করলেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহর জুড়ে। মঙ্গলবার নিরঞ্জনবাবু তার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে সরাসরি অভিযোগ তুললেন বর্তমান ছাত্র বহিরাগত ছাত্রসহ কেউ তাকে নানাভাবে মানসিক অত্যাচার করছেন। তার সন্তানসম ছাত্ররা তাকে হুমকি দিচ্ছেন। উল্লেখ্য, গত প্রায় 3 দিন ধরে বর্ধমান রাজ কলেজে কোনো উন্নয়ন হচ্ছে না অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রীরা। এদিন সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গ তুলে নিরঞ্জনবাবু জানিয়েছেন, ছাত্রছাত্রীদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত। তিনি জানিয়েছেন, সত্যি বর্ধমান রাজ কলেজে সামগ্রিক উন্নয়ন করা যাচ্ছে গভর্নিং বডির অনুমোদন না থাকার জন্য। তিনি জানিয়েছেন, উন্নয়ন খাতে যে টাকা ব্যয় করা দরকার তার সিংহভাগ টাকাই এখন রাজ কলেজের অস্থায়ী কর্মীদের বেতন দিতে চলে যাচ্ছে। তিনি জানিয়েছেন, সারা বছরে প্রায় 88 লক্ষ টাকা এই অস্থায়ী কর্মীদের বেতন দিতে চলে যাচ্ছে। তিনি অভিযোগ করেছেন, অত্যন্ত অপরিকল্পিতভাবে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। তিনি জানিয়েছেন, এরই পাশাপাশি উন্নয়ন খাতের টাকাকে ফিক্সড করে দেওয়া হচ্ছে, আর সেই ফিক্সড ডিপোজিটের টাকা সুদের কর্মীদের বেতন দেওয়া হচ্ছে, ফলে বাস্তবিকই উন্নয়ন হচ্ছে না। তিনি জানিয়েছেন, প্রায় 8 মাস আগে কলেজের ফেস্টের জন্য বরাদ্দ টাকার ইউটিলাইজেশন তিনি এখনও পাননি। প্রসঙ্গত তিনি জানিয়েছেন, বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ 2 জন ইভেন্ট ম্যানেজমেন্টকে নিয়ে এসেছিলেন এই ফেস্টের জন্য। 2 দিনের ফেস্টের জন্য 15,83,000 টাকা খরচ হয়েছে, কিন্তু তার যথাযথ হিসাব তাকে দেওয়া হয়নি। এই ব্যাপারে হিসাব চাওয়ায় তাকে আইনি নোটিশ ধরানো হয়েছে। এদিন রাজ কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, তাকে পদত্যাগ করানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। তিনি কার্যত আতঙ্কে রয়েছেন। কখন কি বিপদ তার ওপর ঘনিয়ে আসবে তিনি বুঝতে পারছেন না। তাই বাধ্য হয়ে এই থ্রেটের বিরুদ্ধে গোটা বিষয় জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রীকে। তিনি চান গোটা ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত হোক। যেতে পারছি তারা কি করছে, তারা প্ল্যানফুলি কাজ করছে, ছোট ছোট ইস্যু বার করছে। যেমন আমি সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমার বাড়িতে একটা বিপদ আমি বাড়ি গেছিলাম। ফার্স্ট ইয়ারের যারা ছাত্রছাত্রী ভর্তি হয়েছে তাদের যে কে বলে ওই স্কলারশিপ ফর্মের সই আমি তো চার্জে দিয়ে গেছি একজনকে, তিনি তো সই করতে পারেন, করবেন না। আমাকে বাড়িতে ফোন করছে ছাত্রছাত্রীরা, আপনি কোথায়, আপনি কেন আসেননি? আমি বললাম যে আমি তো চার্জে দিয়ে এসেছি। হ্যাঁ, ছাত্রছাত্রীরা এখন যারা আছে ওখানে আন্দোলনরত, তারা যে প্রান্তেই থাকবে, সে পাস আউট হোক, বহিরাগত হোক, যাই হোক, বা আমার কারেন্ট স্টুডেন্ট হোক, তাদেরকে কিন্তু আসার কোনো আপত্তি নেই। আসবে তারা, আমার সাথে কথা বলবে, প্রয়োজন ভিত্তিক কথা বলবে, চলে যাবে পাস আউট স্টুডেন্ট। কিন্তু তারা স্টে করবেন। শারীরিক নিগ্রহের আশঙ্কা করছেন না, শারীরিক নিগ্রহ ওরা করেনি। আশঙ্কা বলতে কি পরিস্থিতি দাঁড়াবে তা তো আমি জানি না, কিন্তু যেটা করছে মেন্টাল। যেমন ধরুন আমাকে বলছে এই মুহূর্তে একটা, শুনুন তাহলে বলি, একটা ছাত্র সে ইরেগুলার স্টুডেন্ট, সে 3 বছর ধরে পাস করেনি, সেই ছেলে এসে বলছে আমি আপনার চিঠিটা লিখে এনেছি রেজিগনেশন, আমি সতর্ক, এইভাবে বলছি। অবশ্যই থ্রেড কালচার, আমি সেটা জানিয়েওছি তো। নিশ্চয়ই বিহাইন্ড দ্য সিন কেউ আছে, অতি অবশ্যই আছে। মানে এত বড় সাহস আমার ছাত্রছাত্রীদের হতে পারে না, যারা সত্যিকারের ছাত্রছাত্রী তাদের হতে পারে না। হ্যাঁ, তো নিশ্চয়ই তদন্ত হলে তো খুব ভালো হয়। এটা তো আমার এককভাবে আমি কি জানাতে পারি? আমি ডিপিআইকে জানাতে পারি, আমি মন্ত্রীকে জানাতে পারি, আমি মিনিস্টারকে জানাতে পারি, একদম। হ্যাঁ, আমি স্বয়ং সিএমকে জানিয়েছি, আমি জানিয়েছি এমআইসি আমাদের এডুকেশন, আমি জানিয়েছি ডিপিআই এখন দেওয়া হয়নি, ওটার একটা চিঠিটা আলাদা করে করতে হবে। মানসিক হ্যারাসমেন্ট, টর্চার, এবং সত্যি কথা বলতে গেলে এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার বোধ হয় রিটায়ারমেন্ট হয়ে গেলে ভালো হতো। আপনি এই বিষয়টা উল্লেখ করেছেন তো? হ্যাঁ, একদম সবটা লিখেছি। ছাত্রছাত্রীরা দাবি করছে আপনার পদত্যাগ, আপনার তো মানসিক টর্চার, একদম পূর্ব প্রেশার।
আমি পদত্যাগ কেন করব? আমি তো কারো দয়ায় সার্ভিস পাইনি। যখন সার্ভিসটা পেয়েছিলাম রেকমেন্ডেশন, তখন আমাকে ঢুকতে দেওয়া হয়নি, অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। আমি এবং তার এগেনস্টে ওরা কেস করে দেয় আমার অযোগ্যতা নিয়ে। সেই যোগ্যতা প্রমাণ হয়েছে। একবার আমি সিএসসিতে যোগ্যতা 12 জন ভিসির কাছে দিয়েছি এবং আমি 17 নম্বর র্যাঙ্ক করেছি। 17 র্যাঙ্ক নয়, অ্যাকচুয়ালি 6, কারণ এক একটা র্যাঙ্কে 3-4 জন করে ছিল। আমি 17 র্যাঙ্ক করে ফ্রেশার হিসেবে আমি কিন্তু চান্স পেয়েছি, রেকমেন্ডেশন পেলাম। সেই রেকমেন্ডেশনের এগেনস্টে মামলা করে দিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল না। 2 বছর ধরে মামলা চালালাম। আমি স্ত্রীর গয়না বিক্রি করেছি ওই মানে খরচ চালানোর জন্য। 4 লক্ষ টাকা আমার ব্যয় হয়েছে 2 বছরে, এবং বড় উকিল দিয়েছিলাম একরামুল বাড়ি। কলেজের পঠন পাঠন কলেজে ছেলে মেয়েরা যাবে, তারা পঠন পাঠন করে সেই পরিবেশটা কি না, এই মুহূর্তে আগে যে পরিবেশটা ছিল 16 সালের আগে, ঠিক সেটাই ফিরে এসেছে। এবং থ্রেট কালচার আছে, আমি আপনাদেরকে বলছি। কেননা থ্রেট বলতে কি বোঝায়? গায়ে হাত দিয়ে থ্রেট নয়। একটা ছাত্র যদি গিয়ে বলে তুই শয়তান, বা একটা ছাত্র পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।